থিওরির জন্য হচ্ছে থিওরির জন্য হচ্ছে ইনক্যাপসুলেশন কি, দেন হচ্ছে মানে ইনহেরিটেন্স কি, আর একটা কি পলিমরফিজম কি, এগুলোর কি থিওরির জন্য লাগবে, আর এমনিতেও লাগবে, এগুলো আছে আর কি। তো ইনক্যাপসুলেশনের মধ্যে কি কি ছিল? ইনক্যাপসুলেশনের মধ্যে গেটার সেটার এগুলো গেটার সেটার, তারপরে অ্যাক্সেস মডিফায়ার ছিল। এখন অ্যাক্সেস মডিফায়ার কি? ওই যে আমরা যে পাবলিক করি প্রাইভেট করি, এগুলো হইতেছে মেইনলি অ্যাক্সেস মডিফায়ার। তো এটা আছে। তারপরে ব- তারপরে আর কি আছে? মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, এগুলো আছে, এগুলো পলিমরফিজমের মধ্যে পড়ে। তারপরে কনস্ট্রাক্টর ওভারলোডিং আছে। দেন হচ্ছে আমরা একটা একটা অবজেক্টকেই হচ্ছে একটা প্যারামিটার হিসেবে ইউজ করব, মানে একটা মেথডের মধ্যে একটা অবজেক্টকে পাস করব, তারপর একটা মেথড থেকে একটা অবজেক্ট রিটার্ন পাবো। এটা হচ্ছে স্যার ওই যে মেক এ টেবিল ফ্রম এ টেবিলের যে কোড 2-3 দিন পড়াইলেন না, হ্যাঁ, হ্যাঁ। ওইটার মধ্যে আছে আর কি, যে ওই যে আমাদের অবজেক্ট মানে অনলাইন ফোর যেটা হয়েছিল আর কি, লাস্ট অনলাইন আর কি, আর আমাদের তোদের তো লাস্ট সেইটা অনলাইন হয়েছে। যেটা হয়েছিল। হ্যাঁ, আমাদের অবজেক্ট পাসিং ছিল আর কি, অবজেক্ট পাসিং আর অবজেক্ট রিটার্নিং আর কি। এটা তো হ্যাঁ, হ্যাঁ, মানে ইজি আর কি, নর্মাল। হ্যাঁ, তারপরে অ্যারে আছে, দিস কিওয়ার্ড আছে, দিস কিওয়ার্ড তো আমরা সবসময় ইউজ করি। অ্যারে তো এই যে দেখাইতেছে, অ্যারের কোডগুলো এরকম, অ্যারের কোডগুলো অনেক বড় হয়। তো ওদের তো মনে হয় অ্যারের এক্সাম হয়ে গেছে না, ওই যে হ্যাঁ, হ্যাঁ, অনলাইনে। হ্যাঁ, তো হ্যাঁ, ওই যে টাইম টাইম বেশি দিছিল না, হ্যাঁ, টাইম অনেক দিছে। এই জন্য অ্যারের কোডগুলো বড় হয়। এখন যেটা দেখাচ্ছে ওটা অ্যারেরই, বেসিক্যালি এটা হচ্ছে তোদের যে লাস্ট যে অনলাইন হয়েছিল ওই অনলাইনের কোশ্চেন এটা, মানে ও হ্যাঁ, হ্যাঁ। সিলেবাসে। যাই হোক, তারপরে হচ্ছে স্ট্যাটিক তো আছে। দেন হচ্ছে ইনহেরিটেন্স আছে। ইনহেরিটেন্স জিনিস, ইনহেরিটেন্সের কোড কোথায় পাবো? ইনহেরিটেন্স আমি বুঝাইতে পারবো যদিও, বাট আমিও তো কোড। ইনহেরিটেন্সের কোড আর কি, কোড কি প্র্যাকটিস করব কি, ওটাই তো আমি বুঝতেছি না আর কি। তো ইনহেরিটেন্সের সিলেবাসের মধ্যে আছে হচ্ছে ইনহেরিটেন্সের কয়েকটা কি বলে, বেসিক ইনহেরিটেন্স একটা, দেন হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, তারপর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এই টাইপের জিনিসপাতি আছে। আর হচ্ছে আচ্ছা, এগুলা কি স্যার এই ইনহেরিটেন্স কি ক্লাসে কি ভালো করে করাইছিল? আমার মনে নাই আমি তো। আসলে সত্যি কথা স্যার প্রত্যেকটা ক্লাসে ঘুমাইছি, তো আমি স্যারের স্লাইড বের করার জন্য এখানে ঢুকলাম, কই রাখছি। ওকে, কি কি দিছে? CSC 05, এইটা প্রবাবলি, হ্যাঁ এইটা মনে হয় করাইছিল। এর পরের স্লাইডটা কি? এর পরের স্লাইডটা ইন্টারফেস করাইছে নাকি জানি না, বাট এইটা এই পর্যন্ত করাইছিল। এখানে দেখি কি কি আছে, এখানে দেখলে হইতেছে আই মিন অনেক কিছু ক্লিয়ার হইতে পারে। প্রথমে তো ইনহেরিটেন্স আছে, ইনহেরিটেন্স। তারপরে হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এই যেখানে কিছু কোড আছে দেখ, স্যারের ইয়াতে, সুপার ক্লাস, সাব ক্লাস, সুপার কিওয়ার্ড। ও বাবা, এত বড় ক্যান কোড! দেন হচ্ছে সুপার, আর একটা ইউজ, দেন হচ্ছে মাল্টি লেভেল হায়ারার্কি, মেথড ওভাররাইডিং, ডাইনামিক মেথড ডিসপ্যাচ ক্লাসে করাইছে নাকি বলতে পারি না, এটা আমি নিজে পড়ি নাই, পড়বো, বেশি সময় লাগবে না। ডাইনামিক মেথড ডিসপ্যাচ, অ্যাবস্ট্রাক্ট কি করাইছিল জানোস? কেউ জানো কেউ? না, অ্যাবস্ট্রাক্ট তো মনে নেই, দাঁড়া সাদমানকে জিজ্ঞেস করে নিলাম। আমি ভাই লাস্ট কয়দিন যে কি হয়েছে আমার, এখানে কিছু আছে। এই যে প্রবলেম পাওয়া গেছে, একটা দুইটা দুইটা প্রবলেম পাওয়া গেছে, এগুলোই হবে হয়তো। এই যে ক্রিয়েট a superclass name vehicle which has three instance variable, speed, color, weight. Use parameters constructor to initialize instance variables, ঠিক আছে। Now provide two subclasses car and boat দিলাম, that inherits vehicle, দুইটাই হচ্ছে vehicle কে inherit করে। Car has additional attributes like number of wheels, number of doors, and boat has also some specific attributes like number of sail, number of skull. Use keyword super in the subs. Use keyword super in subset constructor. Write a class. Test inheritance to demonstrate. Write a class. আর একটা ক্লাস বানাইতে বলছে।
মেজাজ খারাপ লাগতেছে স্যারের উপর। টু ডেমনস্ট্রেট দ্য ক্যাপাবিলিটিস অফ ইনহেরিটেন্স। এটা কি ভাই, কোনো কিছু ক্লিয়ার করে না বেটা। তা Criticism শোন, for- আরেকটা জিনিস, গতবারের মিড কোশ্চেন তো দেখলাম আর কি সিম্পলের মধ্যেই করছে আর কি, অত হ্যাঁ প্যাচের কিছু হ্যাঁ, নাই। এক্স্যাক্টলি। আর কি, আর এমনি তো আমরা তো ফার্স্ট কুইজ তো আর একটু কঠিন এক্সপেক্ট করতেছিলাম স্যারের কাছ থেকে, কিন্তু স্যার তো আর কি একটু হালকার মধ্যেই দিল। তো এরকম হালকা আর কি, স্যার কি ক্লাসে এগুলো করাইলেও কি পরীক্ষার কোশ্চেনটা স্ট্যান্ডার্ড লেভেলের করবে এমন কিছু নাকি? কারণ হচ্ছে এই না যে মানে, ইনহেরিটেন্সের আর কি এই সেট দিয়ে এরপরে আর কি ধর এর পরের টপিক গুলা ওগুলা তো ভালো করে করতে আরো টাইম লাগবে, বা আর কি এরকম ভালো নলেজ নেই তো। আমি বলি অ্যারের আমি এখন যে প্রবলেমটা দেখাচ্ছি না, পরের প্রবলেমটা হচ্ছে এক্স্যাক্টলি সেমই আর কি, মানে এখানে যা করছস হুবাহু সেম, তো এটা প্র্যাকটিস করবেই চাইলে এখন বসে বসে করতে পারোস। আমি কি কোড হ্যাঁ। একটারই লিখছি, নাইলে আমিও করতে পারি যে ওই এই কোডটা তো আমার লিখছি, আমি এটাও করতে পারি যে আমি হচ্ছে আবার একদম মানে স্ক্র্যাচ থেকে, মানে একদম ফাঁকা থেকে আর কি লিখবো, শুরু থেকে লিখবো আর কি পরেরটা। তোরাও লিখবি, প্র্যাকটিস হবে কিছু আচ্ছা শুন, এখানে পরে। হচ্ছে প্রথম প্রথম যে কোশ্চেনটা আছে এই যে তোর কি লাইব্রেরি ম্যানেজমেন্ট, এটা একটা টাইপ, তারপরে হচ্ছে মেবি আরেকটা আছে, এখানে তো টোটাল চারটা কোশ্চেন, না চারটা কোশ্চেনের মধ্যে দুইটা টাইপের কোশ্চেন আছে একটু নিচের দিকে। দুইটাতে হ্যাঁ, দুইটা টাইপ আর এই, কি। আচ্ছা বুক আইডি এটাই তো, এটা করলাম একটু দাঁড়া, এটা তো আরেকটার মধ্যে লাইব্রেরি হচ্ছে ওই যে ম্যানেজার, মেথড, গেম আর লাইব্রেরি। মাল্টিপল মেথড। ও আচ্ছা, ওটা হচ্ছে মেথড ওভারলোডিং, হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি। ওইটার অনলাইন হচ্ছে, তো আমাদের হয়ে গেছে, তোদেরও মনে হয় দুই অনলাইন আগে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর কি এখানে এখানে হচ্ছে অ্যারে দিয়ে এই যে এটা এটা এই হ্যাঁ, যে এটা, আমি এই যে দরজা এটা খোলা এটা, রাখছিলাম। কোনটা? এই যে এটা? মেথড ওয়ান অ্যাড বুক, হ্যাঁ এরকম আর কি ম্যাথ আর কি ও এর আচ্ছা, মধ্যে মেথড দিয়ে। হ্যাঁ এটা দেখাবো এখন, মানে পুরো শুরু থেকে করে। আচ্ছা, ওটা আগে, ওটা কি আমাদের কি শেষ হয়েছিল? ওটা আগের না ওটা, কোডটা? ওটা মেইনে একটু বাকি ছিল, মেইনটা দেখানো বাকি ছিল জাস্ট। আচ্ছা তাহলে দেখা আর কি ওটা কমপ্লিট করলে করে নামিরা, তাহলে। নামিরা। হ্যাঁ ও আসছে, ও আচ্ছা আচ্ছা, আমি ছিল না তো হ্যাঁ, ভাবলাম। আসি আসি, নেট চলে গেছিল আর কি, তাই দেরি হইলো আসতে। আয় হায়। যাই হোক, কই গেল, আরে এই জিনিসটা তো অনেক ডিস্টার্ব করতেছে। উপরে যা। আচ্ছা আমার জাস্ট মেইন মেথডটা বাকি ছিল, এটা ঠিক আছে। কই গেল? তো এইটার হচ্ছে লাইব্রেরি ম্যানেজারটা তো লাস্টে করছিলাম তাই না? লাইব্রেরি ম্যানেজারের মধ্যে প্রথমটা বানাইতে বলছে 190 টাকার, ওটা চেক করতে, ওটা বানাইছি। পরে বানাইতে বলছে হচ্ছে, হয়ে গেল, আরে এরকম হয়ে গেল কেন? ওরা ঠিক আছে। পরে বানাইতে বলছে হচ্ছে আর একটা মেথড, যেটা এই তো পাইছি। পরে আরেকটা মেথড বানাইতে বলছে যেটার কাজ হচ্ছে প্রিন্ট করা। এখন হচ্ছে আমাদের মেইন মেথডে কি করতে হবে, কজ আমরা এতক্ষণ কি করছি, যে দুইটা বানাইতে বলছে ক্লাস, ওই দুইটা ক্লাসের কাজ করছি। লাইব্রেরি ম্যানেজার মানে আমাদের মেইন যেটা, সেটার তো কোনো কিছু করি নাই। তো সেটা এখন দেখবো কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে যে ইনসাইড দ্য মেইন মেথড আস্ক দ্য ইউজার হাউ মেনি বুক হি ওয়ান্টস টু টেক অ্যাজ ইনপুট। মানে হচ্ছে আমাদের বই কয়টা হবে, যে সেটা হচ্ছে ইনপুট হিসেবে নিতে বলছে, 10টা 20টা 30টা এরকম। আফটার আফটারওয়ার্ডস ক্রিয়েট আ বুক অ্যারে অফ দ্যাট সাইজ, মানে পরে খুব বলছি কি বইয়ের একটা অ্যারে বানাইতে বলছে, যে অ্যারের সাইজ হবে হচ্ছে ওই যে ইউজার যে কয়টা বই ইনপুট দিছে আর কি, সেই সেই সাইজটা হবে। তারপরে কি, তারপরে হচ্ছে বলছে যে ক্রিয়েট এ বুক অ্যারে অফ দ্যাট সাইজ অ্যান্ড টেক ইউজার ইনপুট অফ অল অফ দেম। তারপর বলছে কি যে ওই বই অ্যারেটার ইনপুট গুলো সব ইউজারের কাছ থেকে নিতে হবে। বইয়ের ইনপুট, বইয়ের অ্যারেতে আমরা কি ইনপুট নিব, বইয়ের অ্যারেতে আমরা ইনপুট নিব হচ্ছে বইয়ের আইডি, টাইটেল, প্রাইস। মানে বই মনে করে 50টা আছে, 50টা বইয়ের জন্য একবার আইডি টাইটেল প্রাইস, আইডি টাইটেল প্রাইস, এরকম করে করে 50 বার ইনপুট নিব, সবগুলো আর কি তোমার অ্যারের মধ্যে আছে, মানে বইয়ের অ্যারের মধ্যে স্টোর হবে ডেফিনেটলি। তারপরে কি, তারপরে হচ্ছে বলছে যে ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ বুক দাঁড়া। হেল্পার, বুক হ্যাঁ হ্যাঁ হেল্পারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে।
কিন্তু বুক হেল্পারের অ্যাকচুয়ালি এটা মনে হয় কোশ্চেনে ভুলে বলছে, বুক হেল্পারের ওরকম অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই। কেন দরকার নাই? কজ বুক হেল্পারের মধ্যে আমাদের যে মেথডটা আছে সেটা কিন্তু স্ট্যাটিক মেথড। এই যে বুক হেল্পারের মধ্যে এই মেথডটা স্ট্যাটিক বানা, কোশ্চেনে বলে দিচ্ছে এটাও স্ট্যাটিক বানাইতে এটাও স্ট্যাটিক বানাইতে, তার মানে আমার এই দুইটা মেথডকে অ্যাক্সেস করতে আলাদা অবজেক্ট লাগবে না। তো এই পার্টটা আপাতত স্কিপ করলাম। এই কোশ্চেনে আরো দু এক জায়গা ভুল ছিল, ওই যে অ্যান্সার মানে আউটপুট যেটা এখানে 170 লেখা রাখছে। যাই হোক, পরে কইছিলাম কল, হ্যাঁ, ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ বুক হেল্পার, কল ফিল্টার বাই প্রাইস মেথড। বুক হেল্পারের মধ্যে ফিল্টার বাই প্রাইস মেথড নামে একটা মেথড ছিল, যেটা সেটাকে কল করতে বলছে। সেটা কি রিটার্ন করে? সেটা ছিল প্রথম মেথডটা, সেটা রিটার্ন করে হচ্ছে একটা অ্যারে। অ্যারের মধ্যে কি থাকবে? ওই বইগুলোর আইডি থাকবে যে বইগুলোর প্রাইস 190 এর উপরে, সরি 190 এর নিচে। তো আমাদের বলছে কি, একটা মিনিট। হ্যাঁ, তো হয়ে গেলাম। তো এখানে কি বলছে যে ফিল্টার বাই প্রাইস, ওটাকে কল, মেথডটাকে কল করতে বলছে, আর প্রিন্ট করতে বলছে ওই অ্যারেটাকে, যে অ্যারেটার মধ্যে ওই বইয়ের আইডি গুলো আছে। আফটারওয়ার্ডস কল প্রিন্ট অল বুকস মেথড। প্রিন্ট অল বুকস মেথডও কিন্তু লাইব্রেরি মানে সরি, এই যে বুক হেল্পার ক্লাসের মধ্যেই ছিল, যে প্রিন্ট অল বুকস মেথড। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটার কাজ হচ্ছে আমি আহ, যদি 50টা বই নিয়ে কাজ করি, 50টা বইয়ের সব ডিটেলস গুলো হচ্ছে প্রিন্ট করা। যেটা দেখাচ্ছে এই পার্টটা একটু কমপ্লিকেটেড ছিল। এই পার্টটা একটু কমপ্লিকেটেড করার কারণ হচ্ছে যে প্রথমে বুকের মধ্যে আমাদের একটা মেথড বানাইতে বলছে, যে মেথডটা হবে কি একটা অবজেক্টের জন্য, এই জন্য দিছি একটা স্পেসিফিক অবজেক্টের জন্য বুক আইডি, বইয়ের প্রাইস আর বইয়ের টাইটেল প্রিন্ট করবে। তারপরে বুক হেল্পারের মধ্যে আরেকটা, এটা বুকের মধ্যে বানাইতে বলছিল, তো বুক হেল্পারের মধ্যে আরেকটা বানাইতে বলছে, আরেকটা মেথড বানাইতে বলছে, যে মেথডের কাজ হচ্ছে যে কয়টা বই নিয়ে আমরা কাজ করতেছি সেই কয়টা বইয়ের জন্য হচ্ছে এই প্রিন্ট ডিটেলস কল করা, মানে সেই কয়টা বইয়ের ইনফো প্রিন্ট করা, এই আর কি। আর পরে হচ্ছে আমরা ওই মানে ওই মেথডটা, বুক হেল্পারের মধ্যে যে মেথডটা, সেটা হচ্ছে আমরা মেইন মেথডটাকে কল করব। আর জাভার আমি একটা জিনিস বইলা দেই, তোমরা যত মেথড ডিক্লেয়ার করবা, ম্যাক্সিমাম কোশ্চেনে যত মেথড ডিক্লেয়ার করতে বলবে, সেটা মেইন ফাংশনের বাইরে যে অন্য যে ক্লাস বানাইছো তুমি, বুক ক্লাস, তারপরে বুক হেল্পার ক্লাস, সবগুলো মেথড বা ফাংশন ওই ক্লাসগুলোর মধ্যেই লেখা হয়। যেরকম এই গেটার সেটার বাদ দিলেও এখানে তোমার এই যে প্রিন্ট ডিটেল যে ফাংশনটা, সেটা বুকের মধ্যে লেখা হয়েছে। এইখানে ফিল্টার্ড বাই প্রাইস বুক হেল্পারে লেখা হয়েছে, ক্লাসের মধ্যে লেখা, বুক হেল্পার ক্লাসের মধ্যে লেখা হয়েছে। তারপর প্রিন্ট অল বুকস, এটাও ওই বুক হেল্পারের মধ্যে লেখা হয়েছে। আর মেইন মেথডের মধ্যে জাস্ট তোমার ফাংশনগুলোকে কল করতে হবে, রাদার দ্যান মেকিং দ্যাট ফাংশন। তো সবসময় ফাংশনগুলোকে অন্য ক্লাসের মধ্যে বানাইতে দেয় কোশ্চেনে। যাই হোক, তো এই আর কি, প্রিন্ট অল বুকস মেথডটাকে কল করতে বলছে মেইন ফাংশন থেকে, যেটা হচ্ছে সবগুলো বইয়ের ইনফরমেশন গুলো প্রিন্ট করবে। আর লাস্টে কি বলছে? লাস্টে একদম শুরুতে ওই যে একটা জিনিস লিখছিলাম, যে কয়বার ফাংশনটা কল করা হবে, কয়বার ফাংশনটা কল করা হবে, বা হ্যাঁ সেটা কাউন্ট করতেছিলাম। তো সেইটা আর কি প্রিন্ট করতে বসে। দেখাই আবার, একদম শুরুতেই যে টোটাল বুকস ক্রিয়েটেডটা 0 ছিল, পরে যে কয়বার বইয়ের অবজেক্ট ক্রিয়েট হবে সেই কয়বার টোটাল বুকস ক্রিয়েটেডটা এক এক করে বাড়বে। তার মানে যদি 10টা বইয়ের অবজেক্ট ক্রিয়েট হয়, এটা 10 পর্যন্ত কাউন্ট, মানে এটার ভ্যালু তখন 0 থেকে 10 হয়ে যাবে। তো এই ভ্যারিয়েবলটা আর কি লাস্টে প্রিন্ট করতে বলছে। তো এটা এখন আমরা মেইন ফাংশনে যাব। মেইন ফাংশনে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্ক্যানার ফাংশনটা লিখবা, স্ক্যানার ডট এসসি এটা। সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে তোমার আউটপুটটা কিরকম আছে সেইটা দেখে হচ্ছে বানানো, মানে যা করবো সেটা দেখে দেখে করা আর কি। আউটপুটে প্রথমে কি বলছে? নাম্বার অফ বুকস। তো আমি কি করলাম, আর একটা লাইন প্রিন্ট করাইলাম, সেটা হচ্ছে নাম্বার অফ বুকস। নাম্বার অফ বুকস কি ইনপুট নিবে? কয়টা বই নিয়ে আমরা আমরা কাজ করব, সেই জন্য কি করলাম, একটা ইন্টিজার নিলাম, নাম্বার নিলাম, ইন্টিজার ভ্যালুটা ইনপুট নিলাম। এখন এই যে ইন্টিজার ভ্যালুটা ইনপুট দিচ্ছে, সেটাই তো আমাদের বই অ্যারের সাইজ, তাই না? আমাদের তো একটা বই অ্যারে নিয়ে কাজ বানাইতে, বই অ্যারে বানাইতে বলছে, যেন ওই বই অ্যারেটা হচ্ছে এই বুক হেল্পারে দুই জায়গা পাস করতে বলছে। তো বই অ্যারেটার সাইজ কত হবে? ওই সাইজটা হবে হচ্ছে যে কয়টা বই নিয়ে আমরা কাজ করবো। এখানে আমি নাম্বার দিয়ে লিখছি, তার মানে এখন কাজ হচ্ছে বই আর বুকের একটা অ্যারে বানানো। তো বুকের অ্যারে বানানোর জন্য যে সাইজ নিব সেটা হবে নাম্বার। সিনট্যাক্স কি? ফার্স্টে হচ্ছে ডেটা টাইপ লিখবো, টাইপ হচ্ছে বুক, একটা থার্ড ব্র্যাকেট দিব, দেন হচ্ছে নাম দিব,
অ্যারের নাম দিব, ইকুয়াল দিব, নিউ দিব, বুক লিখবো আবার, যেহেতু আমরা কনস্ট্রাক্টরকে কল করতেছি, দেন হচ্ছে আবার থার্ড ব্র্যাকেটে হচ্ছে অ্যারের সাইজটা দিব। তো এইভাবে করে হচ্ছে আমি বইয়ের একটা অ্যারে বানালাম। এইখানে তো 3 দিছে, তার মানে 3 সাইজের একটা অ্যারে বানালাম। এখন এখন আমাকে এখানে ওকে সব বলে দিছে, এখানে বলছে যে বইয়ের যে ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে ইনপুট নাও ইউজার থেকে, যে নাম, আইডি, কয় টাকা লাগছে কিনতে, তো সেটা আমি ইনপুট নিব। কেমনে ইনপুট নিব? বইয়ের তো একটা অ্যারে আছে, অ্যারের ক্ষেত্রে ইনপুট নিতে আমরা লুপ ইউজ করব। তো লুপটা আগের মতোই আই ইকুয়ালস টু 0 দিয়ে শুরু হবে, আর হচ্ছে বি। এখানে আমি বইয়ের অ্যারের নাম বি দিছি, তো বি ডট লেংথ পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস হবে। এখন দেখো তোমার লুপের মধ্যে কি হচ্ছে, এই আউটপুটটা দেখে বোঝা লাগবে। প্রথম প্রিন্ট হবে হচ্ছে বুক ওয়ান আইডি, পরে হচ্ছে আমরা 101টা বা যেটা ইচ্ছা আমাদের ইনপুট দেবো আমরা, মানে ইউজার ইনপুট দেবে আর কি। তো শুরুতে লিখছি যে সিস্টেম, এই লাইনটা আর কি, সিস্টেম ডট আউট। এখানে কিন্তু প্রিন্ট এলএন দেই না, এখানে প্রিন্ট এলএন না দেওয়ার কারণ হচ্ছে দেখো, বুক আইডি ওয়ান, সরি বুক ওয়ান আইডির পরে কিন্তু নিচের লাইনে জেনে 101টা তার পাশেই প্রিন্ট হয়েছে, তার মানে এখানে হচ্ছে যেটা প্রিন্ট করবে সেটার পরে নিচের লাইনে চলে যাবে না, সেই জন্য আমরা লাইন কথাটা লিখবো না। এখানে যদি আমরা এলএন দিতাম তখন দেখতে যে বুক ওয়ান আইডি লেখার পরে, মানে এখানে আউটপুটটা আই বুক ওয়ান আইডি লেখার পরে 101টা নিচে চলে যেত আর কি। যাই হোক, যেহেতু পাশাপাশি প্রিন্ট করতে বলছে আমরা এলএন দিব না, সিস্টেম ডট আউট বুক, কত নাম্বার বুক আমরা তো জানি না টোটাল কয়টা বুক, সেই জন্য আই প্লাস ওয়ান দিলাম। আই প্লাস ওয়ান দেওয়ার রিজন আই গেস সবাই জানো, ইজি, কারণ আই তো 0 দিয়ে শুরু হয় কিন্তু বইয়ের সিরিয়াল তো 1 দিয়ে শুরু হয়, মানে আই যখন 0 তখন কয় নাম্বার বই? 1। আই যখন 4 তখন কয় নাম্বার বই? 5 নাম্বার বই। এই জন্য আই প্লাস ওয়ান আর আইডি, এই লাইনটা প্রিন্ট করলাম। এখন ইনপুট কি নিবে? ইনপুট হচ্ছে গিয়ে আইডি নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম, সেখানে হচ্ছে আমি ইনপুটটা নিলাম। তারপরে হচ্ছে কি করব, তারপর হচ্ছে আবার সেম জিনিস, এটা এবার হচ্ছে প্রাইস। আচ্ছা হ্যাঁ, প্রাইসের লাইনটা লিখলাম। আর প্রাইসটা যেহেতু ডাবল, তাই একটা নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এখানেও নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এখানেও নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। এখানে ডাবল প্রাইস নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এই যে ভ্যারিয়েবল দিয়ে আমরা কি করব সেটা আমি একটু পরে দেখাইতেছি। তো ডাবল প্রাইসের মধ্যে আমরা কি নিলাম, ওই মানে প্রাইসটা আর কি নিলাম, প্রাইস নামের মধ্যে বইয়ের প্রাইসটা নিলাম। আর এই যে এখানে একটা লাইন দিছি, এই লাইনটা একটু পরে বলতেছি। পরে কি করছি, পরে তো বইয়ের টাইটেল, রাইট? তো বইয়ের টাইটেলটা হচ্ছে আমরা দিলাম যে বুক এত টাইটেল, দেন হচ্ছে ওই স্ট্রিং এর টাইটেলটা হচ্ছে আমরা কি করলাম, স্ট্রিং এর টাইটেলটা ইনপুট নিলাম। এখন এই লাইনটা দেওয়ার রিজন হচ্ছে যখনই তোমার কোডে কখনো এরকম হবে যে তোমরা আগে ইন্টিজার বা ডাবল বা অন্য যে কোনো কিছু ইনপুট নিছো, তারপরে তোমাদের স্ট্রিং কিছু একটা ইনপুট নেওয়া লাগবে, তখনই হচ্ছে তোমার ওগুলো শেষ করার পরে এই লাইনটা লিখে দিবা। নইলে হচ্ছে দেখবে যে স্ট্রিং, বইয়ের টাইটেল তো একটা স্ট্রিং, তুমি এই স্ট্রিংটার ইনপুট দিতে পারবা না। এই লাইন দিয়ে তো তুমি ইউজারের কাছ থেকে ইনপুটে নিচ্ছ, তো বইয়ের নামটা তুমি এর ইনপুট নিতে পারবা না এই লাইনটা না লিখলে। এটার রিজন হচ্ছে, মানে আমি জানি না জানো ইম্পর্টেন্ট নাকি, এবার ফুলি জানো আর কি, না জানলে প্যারা নাই, জাস্ট দিবা আর কি। পরে এখন যে আমি যে আইডি একটা নতুন একটা ইন্টিজার খুললাম, তারপরে এখানে প্রাইস একটা ইন্টিজার খুললাম, সরি ডাবল নিলাম, তারপরে টাইটেল নামের একটা স্ট্রিং ইনপুট নিলাম, এগুলো দিয়ে করব কি? এগুলো দিয়ে তো আমরা ওই যে বইয়ের অ্যারের মধ্যে সেট করব, তাই না? মানে বই আছে তোমার কাছে মনে করো 10টা, তো এটা তো ঘুরবে। কি বলে, আমরা তো বুক একটা বানাই না, আমরা বইয়ের পুরো একটা অ্যারে বানাইছি যার সাইজ হচ্ছে নাম্বার, মনে করে এখন নাম্বার হচ্ছে 10। তো প্রত্যেকটা বইয়ে তো আলাদা আলাদা করে আমাদের আইডি টাইডি এগুলো ইনপুট নেওয়ানো লাগবে, তো সেই জন্য হচ্ছে সেটার মেথড দিয়ে, এই লাইনটাও একটু পরে বলতেছি, সেটার মেথড দিয়ে হচ্ছে তোমরা করবা কি, বিআই মানে আই নাম্বার বইয়ের সেট বুক আইডি, মানে বুক আইডিটা, আইডি বলতে এইখানে বইয়ের আইডিটা তোমরা সেট করবা, বইয়ের আইডি গেল কই? এই যে বুক আইডি, এটা তোমরা সেট করবা। আর সেটার মেথডের প্যারামিটার পাঠানো লাগে, তো প্যারামিটার হিসেবে তোমরা হচ্ছে এই যে আইডিটা পাঠাবো, মানে এখানে তোমরা যেটা ক্রিয়েট করছো, এখানে কি ক্রিয়েট ক্রিয়েট করছো, এখানে আইডি ক্রিয়েট করছো, সেই আইডিটাই পাঠিয়ে দিবা। তারপরে বিআই ডট আই নাম্বার বইয়ের জন্য সেট প্রাইস, সেট প্রাইস হচ্ছে এখন আমরা প্রাইসটা সেট করব। প্রাইসটা সেট কেমনে করব, প্রাইস প্যারামিটার পাঠায়, আর টাইটেলটাও টাইটেল প্যারামিটার পাঠায় সেট করবে। এটা হচ্ছে তোমার গেটার সেটারেরই, কারণ হচ্ছে বুক আইডির মধ্যে এই যে তিনটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল। তো আমরা চাইলেই
আর একটা ক্লাস থেকে, এখন আমরা এখন আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট ক্লাসে আছি। তো আর একটা ক্লাস থেকে আমরা চাইলেই এই বুক ক্লাসের আইডি, বুক আইডি, প্রাইস, টাইটেলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, কজ ওই তিনটা জিনিস প্রাইভেট করে। আমাদের কোনো ভ্যালু অ্যাসাইন করতে হলে আমাদের সেটার মেথড ইউজ করে অ্যাসাইন করতে হবে, আর সেটার মেথডের মধ্যে প্যারামিটার যাবে। এই জন্য আমরা আগে করলাম কি, আমরা আগে হচ্ছে যে প্যারামিটার হিসেবে আমরা যেটা পাঠাবো সেটার মধ্যে ইনপুট নিয়ে নিলাম, মানে আমরা ফার্স্টে আইডির মধ্যে বইয়ের আইডিটা নিয়ে নিলাম, তারপর আমরা আইডিটাই পাঠাই দিলাম ওই এই বুকের মধ্যে, সেটার মেথডে পাঠাই দিলাম। তারপর আবার প্রাইসের মধ্যে হচ্ছে আমরা প্রাইসটা ইনপুট নিলাম, পাঠাই দিলাম হচ্ছে সেটার মেথড দিয়ে, আহ, সেটার মেথডে আর কি পাঠাই দিলাম এই যে প্যারামিটার প্রাইস। আবার টাইটেলটার ক্ষেত্রেও সেম। এটা কেন নিচ্ছি, এটা নেওয়ার রিজন হচ্ছে আমরা নর্মালি অবজেক্ট ক্রিয়েট করি কেমনে, আবার এই লাইনটা দেখি, বইয়ের অবজেক্ট ক্রিয়েট করতে চাইলে আমরা বুক বি ইকুয়ালস টু নিউ বুক এভাবে করে লিখি। কিন্তু এখানে তো আমরা বইয়ের অবজেক্ট ক্রিয়েট করি না, এখানে আমরা বইয়ের একটা অ্যারে ক্রিয়েট করছি, তাই না? অবজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে এইটা, আর অ্যারে ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে এইটা। অ্যারে ক্রিয়েট করা মানে হচ্ছে, বইয়ের অ্যারে ক্রিয়েট করা মানে হচ্ছে বইয়ের অবজেক্ট রাখার জন্য, বইয়ের অবজেক্টটা রাখার জন্য মনে করো যে কিছু প্লেস বানায় দিবে আর কি, এরকম কিছু প্লেস বানায় দিবে বইয়ের ইয়াটা রাখার জন্য, মানে বইয়ের ইনফরমেশন গুলো রাখার জন্য। কিন্তু অবজেক্ট এখনো ক্রিয়েট হয় নাই। অনেকে ভাবে, আমি একদম শুরুতে কোড করতে যাই দেখি এরর দিচ্ছিল যখন শিখতেছিলাম, তো এই লাইনটা লিখছি এখানে, তো আমি ভাবতেছিলাম যে এখানে তো আমি বইয়ের সবকিছু ক্রিয়েট, সরি বইয়ের জন্য তো আমি জায়গা ক্রিয়েট করছি, তখন আবার নতুন করে আমার অবজেক্ট তো ক্রিয়েট করা লাগবে কেন। কিন্তু এটাই ডিফারেন্স যে এখানে আমি বইয়ের অ্যারে ক্রিয়েট করছি, কিন্তু অ্যারে হচ্ছে জাস্ট একটা স্টোরেজ। ওই স্টোরেজের মধ্যে হচ্ছে, অ্যাকচুয়ালি স্টোরেজ না, স্টোরেজের রেফারেন্স আর কি, মাহবুব স্যার যেমন বুঝায় যে মানে, মানে কি বলে, মানে হচ্ছে মেমোরি অ্যাড্রেস থাকে আর কি বইয়ের অ্যারের মধ্যে। মনে করো এটা একটা বইয়ের অ্যারে বানাইছি, এইখানে এখানে হচ্ছে কিছু মেমোরি অ্যাড্রেস থাকে, হ্যান ত্যান 1 2 3, মানে হাবি জাবি এ বি যা ইচ্ছা তাই মেমোরি অ্যাড্রেস থাকে। মেমোরি অ্যাড্রেস গুলো হচ্ছে মানে জাস্ট এই মেমোরি অ্যাড্রেস গুলোকে পয়েন্ট করে থাকে, কিন্তু এটা এখনো ফাঁকা। ফাঁকা মানে হচ্ছে বইয়ের যে অ্যাট্রিবিউট গুলো আছে তিনটা, তিনটা কি কি আছে, যে টাইটেল, প্রাইস, দেন হচ্ছে আইডি, ওগুলো এখনো নাই আর কি। তো এই জন্য শুধুই যদি আমরা অ্যারে বানাই এটা দিয়ে, অ্যারে বানানো মানে অবজেক্ট বানানো না। আমার বইয়ের জিনিসপাতি নিয়ে কাজ করতে হলে তো আমার বইয়ের অবজেক্ট বানাইতে হবে, তো বইয়ের অবজেক্ট আলাদা করে বানানোর জন্য এই লাইনটা দেওয়া মাস্ট। এই লাইনটা কি, বিআই, মানে বইয়ের অ্যারের আই নাম্বার ইন্ডেক্স, এইটাতে, এইখানে আমরা বইয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেখো এবার ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এবার অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তো বি নাম্বার বইয়ের মানে বইয়ের অ্যারের বইয়ের অ্যারের নাম আমরা দিচ্ছি বি, তো সেই বি এর আই নাম্বার এলিমেন্টে আমরা এক একটা করে অবজেক্ট ক্রিয়েট করে যাচ্ছি। এই যে দেখো এইটাই বেসিকলি, এই যে বুক দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এইটাই মেইনলি তোমার এই যে এখানের পাবলিক বুক, মানে বুক ক্লাসের এই কনস্ট্রাক্টরটাকে কল করতেছে, আর এটা প্লাস প্লাস হচ্ছে আর কি। এই জন্য আমাদের বইয়ের অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে ম্যান্ডেটরি, আসতেছে ম্যান্ডেটরি। তো এটা হোপফুলি বুঝছো যে এখানে হচ্ছে আমরা এখানে যে আইডি, প্রাইস, টাইটেল ইনপুট নিছি ইউজারের কাছ থেকে, সেটা হচ্ছে বুক অ্যারের আই নাম্বার এলিমেন্টের সেটার মেথডে পাঠিয়ে দিচ্ছি, বা বেসিকলি যদি আরো ইজিলি বলি সেট করতেছি। বাট তার আগে আমাদের বইয়ের একটা অবজেক্ট বানানো থাকা লাগবে। তো এই গেল হচ্ছে ফর লুপের কাজ। এই ফর লুপের কাজ মেইনলি হচ্ছে ইউজার যে যে তোমার বইয়ের আইডি 101, বইয়ের প্রাইস 200, দেন হচ্ছে বইয়ের ইয়া নাম, অ্যাডভান্স জিওমেট্রি, এগুলো যেগুলো ইনপুট দিতেছে, ইনপুটটা নেওয়ার কাজ হচ্ছে এই ফর লুপের। তারপরে কি করব, নেওয়ার পরে এখানে পড়ছিলাম, বাট তারপরে আমি যদি আউটপুট দেখে করার ট্রাই করি, তারপরে কাজ হচ্ছে যে তোমার ফিল্টার প্রাইস, মানে কোন আসতেছে, কোন প্রাইসের সাথে আমরা কম্পেয়ার করব। এখানে তো 190 দিছে, সেই প্রাইসটা ইনপুট নেওয়া। ইনপুট নেওয়া আমরা জানি কেমনে ইনপুট নিব। ফার্স্টে হচ্ছে আমাদের লাইনটা লেখা লাগবে যে সিস্টেম আউট প্রিন্ট, এখানে প্রিন্ট লাইন লিখি নেই কজ দেখো পাশে 190 আসছে। তো এখানে কি লেখা ছিল, ফিল্টার প্রাইস, তো ফিল্টার প্রাইস লেখাটা প্রিন্ট প্রিন্ট করলাম। দেন হচ্ছে একটা ডাবল নিলাম। এটা ডাবল নেওয়ার রিজন হচ্ছে আমরা বইয়ের প্রাইসও ডাবল নিচ্ছিলাম, তাই আমরা এটাও ডাবল নিচ্ছি, ফিল্টার প্রাইস। ফিল্টার প্রাইস আমরা ডাবল নিলাম, ডাবল নেওয়ার পরে হচ্ছে
মানে ইনপুট নিলাম আর কি, ইনপুট তো এই লাইনটা, আই গেস বুঝতে পারতেছো। তারপর আমি একটা নিউ লাইন দিচ্ছি আর কি। নিউ লাইন বলতে দেখো ফিল্টার প্রাইসের পরে ফাঁকা হয় এক লাইন, বা এটা ম্যান্ডেটরি না, এই লাইনটা এটা হুদাই জাস্ট দেখতে যেটা ভালো দেখায় তাই দিছি। তারপর হচ্ছে মেইন কাজ। মেইন কাজ হচ্ছে, এবার আমাদের কাজ কি আউটপুটে? আউটপুটের কাজ হচ্ছে আমাদের এই যে বুক হেল্পারের যে ফাংশন, সেটা তো একটা অ্যারে রিটার্ন করতেছে। যে অ্যারেটার মধ্যে বইয়ের আইডি গুলো আছে 190 টাকার নিচের, ওই বইয়ের আইডি গুলোর অ্যারেটা রিটার্ন করতেছে। এখন একটা ফাংশন যখন কোনো কিছু একটা রিটার্ন করে, সেই রিটার্ন করা জিনিসটা রাখার জন্য তো একটা কন্টেইনার লাগবে বা একটা ভ্যারিয়েবল লাগবে। আমার ওই ফাংশনটা একটা অ্যারে রিটার্ন করতেছে, তো এই অ্যারেটা রাখার জন্য আমার কি লাগবে? আমি ফাংশনটা কল করবো মেইন ফাংশনে, তো মেইন ফাংশনে ফাংশনটা কল করলেই তো ফাংশনটা রিটার্ন করবে। তো ফাংশনটা যখন অ্যারেটা রিটার্ন করবে, সেই অ্যারেটা রাখার জন্য আমরা যাতে কিছুতে রাখতে পারি, সেই জন্য আমরা নতুন একটা অ্যারে নিব। ইন্ট আইডিস নামে একটা অ্যারে বানাইছি। ওই অ্যারের মধ্যে আমরা কি নিব? ওই অ্যারের মধ্যে হচ্ছে আমরা বেসিক্যালি ওই ফাংশনটাকে কল করতেছি। কোন ফাংশনটাকে? এই যে ফিল্টার্ড বাই প্রাইস, যেটা অ্যারে রিটার্ন করবে, তো ওই ফাংশনটাকে আমরা কল করলাম। কল করলে এই অ্যারের মধ্যে এখন কি কপি হয়ে যাবে? এই অ্যারের মধ্যে এখন ওই যে ওই আইডি গুলো কপি হয়ে যাবে, যে আইডি গুলো হচ্ছে 190 টাকার নিচে। ফাংশনটা কল কেমনে করলাম একটা জিনিস মনে করে দেখো, ফাংশনটা হচ্ছে স্ট্যাটিক ফাংশন। সরি, হ্যাঁ, স্ট্যাটিক মেথড আর কি, বা ফাংশন। তো স্ট্যাটিক ফাংশন কল করতে হইলে আমার আলাদা করে অবজেক্ট বানানোর দরকার নেই, আমরা ক্লাসের নাম দিব ফার্স্টে। ফাংশনটা কোথায় আছে? বুক হেল্পার ক্লাসে আছে। আমরা ফার্স্টে এই জন্য বুক হেল্পার ক্লাসের নামটা দিলাম, দেন ডট দিলাম। দেন হচ্ছে বুক হেল্পার ক্লাসে কোন ফাংশনটাকে কল করবো? ফিল্টার্ড বাই প্রাইস ফাংশনটাকে কল করবো, ফিল্টার্ড বাই প্রাইস লিখলাম। তারপর হচ্ছে ফিল্টার্ড বাই প্রাইসের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, কি কি প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি? বইয়ের একটা অ্যারে পাঠাচ্ছি, বুকের একটা অ্যারে পাঠাচ্ছি, আর একটা প্রাইস পাঠাচ্ছি। এখন কথা হচ্ছে যে বইয়ের অ্যারে তো একটা আমরা বানাইছি শুরুতে, বি নামের। আমরা তো এই অ্যারেটাই পাঠাবো, আমাদের বইয়ের অ্যারে তো একটাই আছে। এই জন্য আমরা বি পাঠাইছি। অ্যারে যখন তুমি পাঠাবা, তখন হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। বাট অ্যারে যখন রিসিভ করবে কোনো একটা প্যারামিটার, তখন হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এই যে বুক থার্ড ব্র্যাকেট। কিন্তু এখন তো জাস্ট আমি নর্মালি অ্যারেটা পাঠাচ্ছি, তাই এই জন্য বি লিখছি। এই ফাংশন কি কি আর একটা জিনিস নেয়, সেটা হচ্ছে কি নেয়? ডাবল প্রাইস নেয়। প্রাইস আমরা কোনটা পাঠাবো? যে প্রাইসটা দিয়ে হচ্ছে আমরা কম্পেয়ার করব অন্য বইগুলো, কোন প্রাইসটা আমরা সেইটার জন্য নিছিলাম? এই যে ফিল্টার প্রাইস। ফিল্টার প্রাইস নিচে নিয়ে যে ফিল্টার প্রাইস নামে আমি একটা ভ্যারিয়েবল বানাইছি ডাবল, সেই প্রাইসটার মধ্যে তো আমি এই কোশ্চেন অনুযায়ী 190 স্টোর করছি। তো আমরা এই কই গেল ফিল্টার বাই প্রাইসের প্যারামিটারে বইয়ের অ্যারো পাঠাবো, আর এই ফিল্টার প্রাইসটা পাঠাবো, যেটার মধ্যে আপাতত ধরে নেয় 190 আছে। কাজ শেষ। এখন এই লাইন লেখার পরে কি হলো? এই লাইন লেখার পরে আমার জন্য একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, যে অ্যারের মধ্যে আগে আগে ক্রিয়েট হওয়া বলতে এই ফাংশনে তো একটা অ্যারে রিটার্ন করবে, ওই রিটার্ন হওয়া অ্যারেটা হচ্ছে, রিটার্ন হওয়া অ্যারের ভ্যালু গুলো হচ্ছে এই অ্যারের মধ্যে স্টোর হয়ে গেল, আইডিস নামের অ্যারের মধ্যে একটা স্টোর হয়ে গেল। আইডিএস মধ্যে আইডিস অ্যারের মধ্যে হচ্ছে ওই বইগুলার যেগুলো 190 নিচে প্রাইস, ওই বইগুলোর আইডি নাম্বার আছে, শেষ। এখন আমারে বলছে ওই বইগুলো প্রিন্ট করার জন্য। ওকে, প্রিন্ট করব। প্রিন্ট করার আগে একটা লাইন লিখছে দেখো, ফিল্টার্ড বুক আইডি। এটাকে আমরা ফর লুপের মধ্যে দিব না বাইরে দিব? ডেফিনেটলি বাইরে দিব, কারণ ফিল্টার্ড বুক আইডি তো একবার লেখা উঠছে, আর অ্যারের এলিমেন্ট গুলো তো বারবার লুপের মধ্যে প্রিন্ট হবে। তো এই জন্য ফিল্টার্ড বুক আইডি এই কথাটা লিখলাম, বাইরে আলাদা করে প্রিন্ট দিলাম, দেন ফর লুপ একটা ইউজ করলাম। ফর লুপ কোন পর্যন্ত চলবে? আইডিস ডট লেন্থ পর্যন্ত চলবে। এই যে আইডিস যে অ্যারেটা বানাইছে, আমরা তো জানি না যে কয়টা বই, আমরা 1000 বই নিয়ে কাজ করতে দিলে আমি তো বলতে পারবো না যে কয়টা বইয়ের প্রাইস 190 নিচে। সো এই জন্য আইডিস অ্যারেড আইডিস ডট লেন্থ দিলাম, দেন হচ্ছে গিয়ে জাস্ট অ্যারেটা প্রিন্ট করতেছি একে আইডিস আই, মানে অ্যারের আই এলিমেন্ট গুলো বারবার হচ্ছে প্রিন্ট করে যাচ্ছি। এটা একটার নিচে একটা প্রিন্ট হচ্ছে, সেই জন্য প্রিন্ট এলএন দিছি। তার মানে আমার এই যে এখানে 103 হবে, তো এই 103 পর্যন্ত শেষ। কাজ হচ্ছে এইটুকের। এইটুকে এই তোমার কোশ্চেনে বলে দিছে যে এই বুক হেল্পারের মধ্যে আর একটা যে স্ট্যাটিক ফাংশন আছে প্রিন্ট অল বুকস, এটাকে কল করতে হবে। এটাকে কল করলে যতগুলো বই আছে ততগুলো বইয়ের সব ইনফরমেশন প্রিন্ট হবে। তো আমরা এখন ওই ওই ফাংশনটাকে কল করব। ওই ফাংশনটাকে কোনো কিছু রিটার্ন করে না, ভয়েড, কোনো কিছু রিটার্ন করে না। ফাংশনের কাজ হচ্ছে জাস্ট প্রিন্ট করা। তো ওই ফাংশনটা যেহেতু কোনো কিছুকে রিটার্ন করে না, তো সেই জন্য আমার
আলাদা করে এখানে যেরকম একটা কন্টেইনার বা একটা ভ্যারিয়েবল রাখছে, সেরকম এখানে কোনো কোনো ভ্যারিয়েবলের দরকার নাই, কজ এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করে না। ফাংশনটাকে যদি জাস্ট আমি কল করি নর্মালি, তাহলে এই ফাংশনটার মধ্যে মধ্যে লেখা আছে প্রিন্ট করার জন্য, তো সেই অনুযায়ী আমার প্রিন্ট হয়ে যাবে যেটা আমি চাচ্ছি। আর এই লাইনটা দেখে লাভ নেই, এই লাইনটা জাস্ট হচ্ছে নর্মাল একটা একটা এক্সট্রা তোমার ইয়া দেওয়া আর কি, লাইন ব্রেক বলো বা স্পেস বলো। মানে এন্টার দিলে কি হয়, নিচের লাইনে চলে যায় না, এন্টার হিসেবে ইউজ করতেছি। ওকে, তো এখন এই ফাংশনটা কেমনে কল করব? এটাও স্ট্যাটিক ফাংশন, এটা হচ্ছে বুক হেল্পার ক্লাসের মধ্যে, সেই জন্য এখানে ফার্স্টে আমরা বুক হেল্পার লিখলাম, ডট দিলাম। ফাংশনের নাম প্রিন্ট অল বুকস, তাই প্রিন্ট অল বুকস লিখলাম। এখন এই ফাংশনে কি কোনো প্যারামিটার নেয়? হ্যাঁ, এই ফাংশনেও বইয়ের একটা অ্যারে নেয়। তো বইয়ের অ্যারে তো একটাই আছে আমাদের কাছে, বইয়ের অ্যারের নাম কি দিছিলাম আমরা? বি দিছিলাম। তো এই ফাংশনের মধ্যে আমরা বিটাকে পাঠায় দিব। শেষ। এই ফাংশন যখন আমাদের কোডটা এই লাইনে আসবে, তখন হচ্ছে বইয়ের সব ইনফরমেশন গুলো এভাবে করে প্রিন্ট করে দিবে, যেটা আমরা আগেই ফাংশনের কাজগুলো করে আসছিলাম। আর লাস্টে কি বলছে? লাস্টে বলছে টোটাল বুকস ক্রিয়েটেড। টোটাল, আচ্ছা এখানে লাইন হবে না, মানে কোশ্চেন অনুযায়ী। তো টোটাল বুকস ক্রিয়েটেড লিখলাম, কয়টা কয়টা বই ক্রিয়েট হয়েছে সেটা কে কাউন্ট করছে, সেটা হচ্ছে আমাদের বুক ফাংশনের এই যে টোটাল বুকস ক্রিয়েটেড কাউন্ট হয়েছে। এই লুপের মধ্যে তো আমরা প্রত্যেকবার এক একটা করে বইয়ের ইয়া বানাচ্ছিলাম, বইয়ের অবজেক্ট বানাচ্ছিলাম। এই লাইনে B1 = নিউ বুক। তো এই লাইনটা প্রত্যেকবার লুপের মধ্যে যখন এই লাইনে আসতেছে, তখনই নতুন একটা বুক অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। নতুন বুক অবজেক্ট ক্রিয়েট করা মানে হচ্ছে এই বইয়ের এই কনস্ট্রাক্টরটাকে কল করা হচ্ছে, এই কনস্ট্রাক্টরটাকে কল করা হলে জিনিসের ভ্যালুটা হচ্ছে তোমার এক এক করে বেড়ে যাচ্ছে। তো তার মানে আমাদের এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে হবে। এটা কি পাবলিক না প্রাইভেট? এটা কিন্তু দেখো, এটা কিন্তু স্ট্যাটিক দেওয়া, প্রাইভেট না। তার মানে এইটা প্রিন্ট করতে কোনো গেটার সেটারের তোমার দরকার নাই, এটা পাবলিক করা আছে। তার মানে এইটা বুক ক্লাসের বাইরে লাইব্রেরি ম্যানেজার ক্লাস থেকেও তুমি প্রিন্ট করতে পারবা। কিন্তু কেমনে প্রিন্ট করবা? এটা যেহেতু একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ছিল, পাবলিক স্ট্যাটিক, তাই হচ্ছে তোমরা বুক, মানে ক্লাসের নাম কি বুক, তো বুক ক্লাসের নাম ডট ভ্যারিয়েবলের নাম দিবা। দেখবা যে বই যে 3 আসতেছে, বুকস ক্রিয়েটেড 3, সেটা প্রিন্ট হয়ে গেল। তো এই পর্যন্ত তো কাজ শেষ। তো এমনি এটা হচ্ছে মেইন ফাংশন। তোমার কি আমি যে ফ্লোতে করি, ওইটা হচ্ছে গিয়ে যে ক্লাসগুলোর কথা বলা থাকে সেই ক্লাসগুলো বানাই, আর লাস্টে হচ্ছে আমি মেইন ক্লাস বানাই। কেউ কেউ আগে মেইন ক্লাস বানায় নেয়, তারপরে কাজ করে, যার যেভাবে সুবিধা। আবার আমি আর কি এভাবে করি। হোপফুলি বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এর কোনো কোনো হুম প্রবলেম হুম, থাকলে বুঝছি। অ্যাকচুয়ালি বলতে পারো, যেহেতু টাইম যেহেতু আছেই। না না, আচ্ছা তুই কি বাইরে যাবি এমন কিছু? তাহলে যাইতে পারিস আর কি তোর। আমি বাইরে তুই- যাব না, আমার একটু জাস্ট 4-5 মিনিট লাগবে আর কি, তারপর আবার আচ্ছা আসতে আচ্ছা, পারবো। তাহলে তাহলে যা যা। দেন আবার তাহলে তুই ফ্রি ইন হইলে আবার দিস মিন বলিস। ইন দিস মিনটে বেশিক্ষণ লাগবে না, এই 5-6 মিনিটে লাগবে। ইন দিস মিন টাইম আচ্ছা। তোমরা চাইলে পরের কোডটা নিজে থেকে করতে পারো, মানে এইটা আর ওইটা হচ্ছে এক্স্যাক্টলি সেম, কিন্তু এটা একটা হ্যাঁ ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এই যে বুক হেল্পারের এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করছিল? একটা অ্যারে রিটার্ন করছিল, একটা ইন্টিজারের অ্যারে রিটার্ন করছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু এইটা হচ্ছে একটা স্ট্রিং এর অ্যারে রিটার্ন করে, তো তেমন কিছু হবে না, জাস্ট এই জিনিসটারে হচ্ছে হ্যাঁ। আমি বলি তুই এই স্ট্রিং সেকেন্ডটা দিলে হয়ে বুঝান যাবে। লাগবে না, তুই 3 নাম্বার যেটা ওটা একটু বুঝিয়ে দিস, ওই যে মেথড আছে যেটাতে এর এর মধ্যে। ওকে ওকে আচ্ছা তুই এখন ওকে, যা ঠিক তাহলে। আছে। আচ্ছা। আমি আর 5-6 মিনিট পর আসতেছি। ওকে। মিটিংও শেষ হয়ে যাইতেছে, 2 মিনিট আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে।